শিরকের আলোচনা করতেছি। এই শিরকটা সর্বপ্রথম শুরু হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। জোরে বলেন কার জামানায়? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সর্বপ্রথম শিরকের উৎপাদন হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু ভালো মানুষ ছিল। কি ছিল? কিছু ভালো মানুষ ছিল যাদেরকে সমাজের মানুষ পীর সাহেব মনে করে। কি মনে করে? পীর সাহেব মনে করে, বুজুর্গ মনে করে, যারা সমাজের ভিতরে ভালো, অন্যায় করে, অবিচার করে না, যাদেরকে নেককার বলা হয়। কি বলা হয়? নেককার বলা হয়, পরহেজগার বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম কিছু লোক ছিল। ওই লোকগুলো যখন ভালো মানুষগুলো মারা যায়, মারা যাওয়ার পরে শয়তান ওই এলাকার ভিতরে বলে, তোমাদের এলাকায় কিছু ভালো মানুষ ছিল যারা তোমাদের জন্য বরকতময় ছিল, তারা যেই স্থানে থাকতো ওই স্থানের ভিতরে তাদের কিছু ছবি তৈরি করো। কি তৈরি করো? ছবি তৈরি করো এবং তাদের আকৃতিতে তৈরি করো, যাতে করে ওই মানুষগুলোকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পায়। কি বলে? যে ওই মানুষগুলোকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পায়। আজকে আমরা বিভিন্ন, আমাদের অনেক বছর আমাদের বাপদাদা মারা গেছে, সেই স্থানে আমরা বিভিন্ন ছবি টানিয়ে রাখি না বলে? আমাদের ঘরে অনেক আগে আমাদের বাবা মা মারা যায়, অনেকের ভাই বেরাদার মারা যায়, সেই ছবিগুলো আমরা লটকিয়ে রাখি। ওই ছবি দেখে আমার ভাইয়ের যে বেদনা, যে হারার বেদনা, সেটা আমরা অনুভব করি। ঠিক কিনা? এই জন্যই তো আমরা ছবিগুলো বানিয়ে রাখি। ঠিক কিনা? ঠিক তেমনিভাবে তারাও একইভাবে বলছে, শয়তান বলছে, তাদের স্মরণে কিছু মূর্তি বানাও, ওই মূর্তিগুলো বানিয়ে তাদের স্থানে বসিয়ে রাখবা, তাদেরকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পাবে ওই বুজুর্গ লোকদেরকে দেখলে। কথা তো সুন্দরই বলেছে। ঠিক কিনা? কথা কি খারাপ বলেছে? বলে কথা খারাপ বলে নাই। এরপরে শয়তানের কথা অনুযায়ী তারা ওই ভালো মানুষের কিছু আকৃতি দিয়া মূর্তি বানিয়ে ওই স্থানে বসিয়ে রেখেছে। তারা মাঝে মাঝে ওই ভালো মানুষদের চেহারা দেখে তার আত্মায় প্রশান্তি দিত। অতঃপর যখন ওই মানুষগুলো যারা তাদের ছবি বানিয়েছে তারা মারা গেছে, পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা বুঝতে পারে না এই ছবিগুলা কেন বানিয়েছে। তারা পরবর্তীতে না বুঝে আস্তে 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 তারা ওই ছবিগুলোর প্রতি, ওই মূর্তিগুলোর প্রতি পূজা করতে লাগলেন। পূজা করতে লাগলেন, পূজা শুরু করে দিলেন। কিন্তু আগের লোক বানিয়েছে কেন? আত্মায় প্রশান্তির জন্য মূর্তি বানিয়েছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা বুঝতে না পেরে আস্তে আস্তে তারা কি করতে লাগলেন? মূর্তিগুলার পূজা করতে লাগলেন, আরম্ভ করতে লাগলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের দাওয়াত দিয়া পাঠালেন, তাওহীদের এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য পাঠাইলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তুমি যে পাথরের মূর্তির সিজদা করতেছো, যে পাথরের ইবাদত করতেছো, ওই পাথর বানিয়েছেন কে? জোরে কোন পাথর বানিয়েছে কে? আল্লাহ পাথর বানিয়েছে। আল্লাহর পাথর বানানো বস্তু, আল্লাহর সৃষ্টি জিনিস কোনোদিন আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহর কোনোদিন সমকক্ষ হতে পারে না। সুতরাং তোমরা যেটা করছো এটা সঠিক নয়, বরং এগুলা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে ৯৫০ বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর পর্যন্ত তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাফসীর বিদ্বান বলেছেন কিছু সংখ্যক মানুষ শুধু ঈমান এনেছিল, আর বাকি মানুষগুলো তার প্রতি ঈমান আনে না।